আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার যে সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আলোচনা করবে, সেই বিষয়টা হলো আমার আল্লাহ পাকের নাম। যে আল্লাহ পাকের নামের কতটা পাওয়ার, কতটা ক্ষমতার, কুদরত কতটা, এই আল্লাহ পাকের নামের পাওয়ার সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। সুপ্রিয় দর্শক, আল্লাহ পাকের নাম ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া বাসিতু। এই যে আল্লাহ পাকের তিনটে নাম, এই যে এসেম, এর আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা আপনার উপর হবে। সারা জীবনের মতো আপনার অভাব অনাটন চলে যাবে। জীবনে আপনার বাড়িতে সংসারে অভাব অনাটন থাকবে না, 100% গ্যারান্টি। কিন্তু এই আমলটা কে করবে? এ আমলটা তামাম পৃথিবীর সমস্ত মানুষ এই আমলটা করতে পারে। সে হতে পারে মুসলমান, হতে পারে কাওরা, মুসলিম, মধ্যবার, মেথড, জৈন, খ্রিস্টান, নাসারা, সবাই করতে পারে। তবে আমি আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, যদি কোনো মুসলমান ভাই আপনি এই আমলটা করেন, আপনি খুবই অভাবগ্রস্ত, আপনি খুবই ঋণগ্রস্ত, আপনি ঋণকে পরিশোধ করতে পারছেন না, আপনি কর্জকে পরিশোধ করতে পারছেন না, যার জন্য আপনি নির্দ্বারায় রাতের বেলা বিছানায় গেলে আপনার ঘুম আসে না, আপনি ঠিকমতো খেতে পারেন না, সব সময় আপনার মাথার ভিতরে একটা টেনশন ঘুরে বেড়াচ্ছে। কিভাবে আপনি ঋণকে পরিশোধ করবেন, কিভাবে আপনার বাড়িতে অভাব অনাটনটা দূরে সরাবেন, আপনার বাড়িতে আপনি অভাব অনাটনকে সরিয়ে স্বচ্ছভাবে আপনি সংসার যাপন করবেন কিভাবে, আপনার মাথার ভিতরে এই টেনশন কুড়ে খাচ্ছে। আমি আপনাকে বলবো, কেবলমাত্র আল্লাহ পাকের তিনটে নাম, এই এসএমটা যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা আপনার উপর হবে। আমার আল্লাহ আসমান থেকে আপনার বাড়িতে রিজিকের ব্যবস্থা করবে, এতটা পাওয়ারফুল আল্লাহ পাকের নামে। তো সুপ্রিয় দর্শক, এই আমলটা আপনি কখন করবেন, কোন সময় করবেন? দেখেন, এই আমলটা আপনাকে করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করেন। এশার নামাজ পড়েন, যে নামাজের পার্টিতে আপনি এশার নামাজটা পড়েছেন, ওই নামাজের পার্টিতে বসে আপনি 5টা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন। 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দিয়ে মাত্র 11 বার দরুদি ইব্রাহিম, যে দরুদি ইব্রাহিমটা নামাজের ভিতরে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 11 বার আপনি পড়েন। 11 বার পড়ার পরে চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে আপনি 865 বার আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া বাসিতু, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া বাসিতু, 865 বার আপনি পড়েন। আপনি 865 বার তেলাওয়াত করা হয়ে গেছে, চোখটা খুলে ফের 11 বার দরুদ শরীফ পড়েন। কন্টিনিউ আমি আপনাকে বলছি, আপনি 40 দিনে আমলটা করে দেখেন তো, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম আপনার হয় কিনা, আপনার বাড়িতে রুজি রাখার জায়গা থাকবে না। আমার আল্লাহ আসমান থেকে এতটা রুজি আপনাকে দেবে, আমার আল্লাহ এতটা পরিমাণ আপনার ব্যবসায় উন্নত করবে, আমার আল্লাহ এতটা পরিমাণ আপনার ব্যবসা লাভবান করবে, আপনি এতটা পরিমাণ টাকা পাবেন, আপনার বাড়িতে টাকা রুজি রাখার জায়গা পাবেন না। কারণ আল্লাহ পাকের নামের পাওয়ার, কুদরতি ক্ষমতাটা হলো আলাদা। তো সুপ্রিয় দর্শক, আপনি আমলটা করে দেখেন, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হবে। কিন্তু শর্ত হলো ইয়াকিন আর বিশ্বাসের উপরে কাজ করতে হবে। আপনি মনে মনে করছেন যে আমি ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহু, ইয়া বাসিতু পড়বো, পড়ে আমি লটারির টিকিট কাটবো, এরকম চতুরতা করবেন না। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ওয়ামাকারু মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি কি ভাবছেন চতুরতা আমার আল্লাহ পাকের কাছে? না,
আপনি নামাজ পড়েন, অভাবগ্রস্ত মানুষ, সংসারে অভাব অনাটন, আপনি মুসিবতের ভিতরে রয়েছেন, আপনি কর্জ আদায় করতে পারছেন না, আপনি আল্লাহর নামটা 865 বার পড়েন আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমার অভাবগ্রস্তকে আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ আমার বাড়িতে রুজির ব্যবস্থা করেন, আল্লাহ আমি অনেক টাকা কর্জ করে ফেলেছি, আল্লাহ আমার দেনাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। দেখেন না আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা আপনার উপর হয় কিনা? ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হবে। কন্টিনিউ 40 দিন আপনি আমলটা করে দেখেন আল্লাহ পাকের দয়া আপনার উপর হয় কিনা। তো সুপ্রিয় দর্শক, ইয়াকিনের সাথে আল্লাহ পাকের নামের উপর বিশ্বাসের সাথে আপনি কাজটা করেন, আমার আল্লাহ আপনার বাড়িতে অভাব অনটন দূরে সরিয়ে দেবে, আমার আল্লাহ আপনার বিপদ মুসিবত আমার আল্লাহ হেফাজত করবে, আমার আল্লাহ আপনার বাড়িতে রুজির ব্যবস্থা করে দেবে, আমার আল্লাহ আপনার কর্জ আদায় করার ব্যবস্থা আমার আল্লাহ সুব্যবস্থা আপনাকে করে দেবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।